আসসালামু আলাইকুম। যাদের অনেক দিনের ইচ্ছা একটা ব্র্যান্ডেড ওয়্যারলেস গেমিং মাউস কেনার, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকালে লাল পতাকা উঠতে দেখা যায়, তাদের জন্যই আজকে আমরা চায়না থেকে একটা বিশেষ প্রোটিন সমৃদ্ধ অ্যাফোর্ডেবল ডিম আমদানি করেছি, যার নাম জাওপিন Z1। তো এই ডিম কি আদৌ আপনার সেই ইচ্ছা পূরণের শক্তি যোগাতে সক্ষম? লেটস সি। Z1 ওয়্যারলেসের সলিড কালারের প্যাকেজিংটা খুবই ক্লিন দেখায়, যেটা রাইট সাইডে Z1 এর একটা লোগো, উপরে মাউসটার ছবি অ্যান্ড লেফট সাইডে 1 বছরের ওয়ারেন্টি সিল দেওয়া আছে, এবং পিছে মাউসটার বটম প্রোফাইলের একটা ছবি অ্যান্ড কিছু চাইনিজ জিবরিশ। বক্সটা খুললে শুরুতেই চোখে পড়ে জাওপিন Z1 ওয়্যারলেস মাউসটা। ট্রান্সপারেন্ট ব্ল্যাক কালারের মাউসটা বেশ ফিউচারিস্টিক এবং অ্যাস্থেটিক একটা লুক দেয়, এবং এর লেফট মাউস বাটনের উপরে জাওপিনের একটা ব্র্যান্ডিং দেওয়া আছে। মাউসের ঠিক নিচেই দুইটা অ্যাক্সেসরিজ বক্স প্রোভাইড করা, যার প্রথমটায় আছে একটা সলিড ম্যাট ব্ল্যাক ব্যাক প্যানেল ফর দ্য মাউস, যেটাকে সোয়াপ করা যাবে, এবং সেকেন্ডটায় আছে টাইপ সি প্যারাকর্ড চার্জিং কেবল উইথ দ্য ডঙ্গল এক্সটেন্ডার, যার উপরেও জাওপিনের একটা সুন্দর লোগো দিয়ে ব্র্যান্ডিং করা, এবং লাস্টে আছে একটা চাইনিজ ম্যানুয়াল, যেটাকে আমরা অবশ্যই ছুঁড়ে ফেলব। মাউসের ওভারভিউ অ্যান্ড কোর ফাংশনস নিয়ে কথা বলা যাক। ট্রান্সপারেন্ট হওয়ায় ভেতরের মেকানিজম বেশ ভিজিবল অ্যান্ড ডঙ্গলটা দেখা যাচ্ছে। পেছনের ব্যাক প্লেটটা রিমুভেবল অ্যান্ড এই হচ্ছে 2.4 GHz ওয়্যারলেস ডঙ্গল। দুইটা সাইড বাটনস অ্যান্ড একটা ডিপিআই বাটন সহ টোটাল 6টা বাটনস আছে এই মাউসে। মাউসটার উল্টা পাশে একটা স্লাইডার আছে, যে স্লাইডারের 3টা পজিশন। স্লাইডারটাকে উপরের দিকে রাখলে মাউসটা অফ থাকে, মাঝখানে দিলে মাউসটা অন হয়, অ্যান্ড একদম নিচে পুশ করে দিলে মাউসটার RGB জ্বলে ওঠে। গেমিং মাউসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে এর শেপ, অ্যান্ড জাওপিন Z1 এর এগ শেপটা খুবই ইউনিক একটা ফিল দেয়। আপনি যদি মাউস এনথুজিয়াস্ট হয়ে থাকেন অ্যান্ড আমার মতোই অ্যাভারেজ ডিম এনজয়ারও হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই জানবেন যে এগ শেপ মাউস খুব বেশি কমন না হলেও বেশ কিছু ফ্যান ফেভারিট মাউস কিন্তু আছে, যেমন দ্য ভেরি পপুলার রেজার Orochi V2, ফ্যানটেক আরিয়া XD7 অ্যান্ড লজিটেকের বেশ কয়েকটা, যেমন G102, G304, G305 অ্যান্ড G303, যেটার একটা স্পেশাল শাউট ভ্যারিয়েন্টও আছে। জাওপিন Z1 এর শেপটা Orochi V2 এর সাথে ক্লোজেস্ট ফিল হয়, অ্যান্ড এই জন্যই থাম্বনেলে এটাকে Orochi V2 কিলার বলা হচ্ছে, সিন্স ইটস এ বেটার Orochi অ্যাট আ লোয়ার প্রাইস। শেপের মেজারমেন্টটা দেখতে গেলে মাউসটা লেন্থে 110 মিলিমিটার্স, উইডথে 62 মিলিমিটার্স অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট, এবং হাইটের দিক দিয়ে 38 মিলিমিটার্স, যার পুরোটাই মাউসের মাঝখানে ফোকাসড, কেননা এটা একটা ফিঙ্গার টিপ ফোকাসড মাউস। মাউসটা লেফট সাইডে থাম প্লেসমেন্টের জায়গায় অ্যান্ড মাউস 1 অ্যান্ড মাউস 2 বাটনসের উপরে কমফোর্ট গ্রুভ দেওয়া আছে, যার কারণে মাউস গ্রিপ এক্সট্রা স্টেবিলিটি পায় অ্যান্ড বোথ সাইড বাটনস খুবই ইজিলি রিচ করা যায়। যদিও মাউসটা সাইজে বেশ ছোট, এমনকি ভাইপার মিনি এর চেয়েও ছোট, স্টিল আমার 19/10 সেন্টিমিটার হাতে মাউসটা পাম, অ্যাগ্রেসিভ ক্ল অ্যান্ড রিল্যাক্স ক্ল গ্রিপ কমফোর্টেবলি করতে পারি। তবে এগ শেপ মাউস 1-3-1 ফিঙ্গার টিপ গ্রিপের জন্য সবচেয়ে বেস্ট। মাউসের ব্যাক হাম্পটা বেশ গ্র্যাজুয়াল অ্যান্ড নাথিং অ্যাগ্রেসিভ, সো ইটস এ মিডল পয়েন্ট বিটুইন ক্ল অ্যান্ড ফিঙ্গার টিপ। বাট এগ শেপের সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাউসের ব্যাক প্রোফাইল স্লিম হওয়ার কারণে ইনার হ্যান্ড মাউস মুভমেন্টগুলো খুবই প্রিসাইজ অ্যান্ড আনরেস্ট্রিক্টেড হয়। এগ শেপের এই ফিচারটা আমার কাছে বেশ ভালো লাগে। এরপর আসি বিল্ড কোয়ালিটিতে। মাউস শেলটা ABS প্লাস্টিক দিয়ে বানানো অ্যান্ড ইটস এক্সট্রিমলি ওয়েল বিল্ড। সব সাইড থেকে অনেক প্রেশার দিয়েও কোনো ক্রিকিং বা ফ্লেক্সিং পাওয়া যায়নি, যদিও মাউস 1 অ্যান্ড মাউস 2 সুইচগুলো কিছুটা সাইড টু সাইড ফ্লেক্স করে, বাট দ্যাটস নর্মাল। আউট অফ দ্য বক্স টেক্সচার অ্যান্ড কোটিংয়ের দিক দিয়ে মাউসটা বেশ স্মুথ অ্যান্ড সফট ফিল হয়। টেক্সচারটা বেশ কিছুটা গ্রিপ প্রোভাইড করে, তবে যদি আপনার হাত বেশি ঘামার সমস্যা হয় তাহলে গ্রিপ টেপ ইউজ করাটা আপনার জন্য বেস্ট হবে। জাওপিন Z1 এর মেইন বাটনস অর্থাৎ মাউস 1 অ্যান্ড মাউস 2 হচ্ছে কেইল GM 8.0 ব্ল্যাক ম্যাম্বা সুইচ, which is rated for 80 million click lifespan, and scroll wheelটা TTC golden wheel, যেটার lifespan 2 million laps. Let's hear how the buttons sound.
এই মাউস দুইটা ব্যাটারি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 300 mAh and 500 mAh. According to website listing, 300 mAh variant around 80 hours and 500 mAh variant up to 120 hours ব্যাকআপ দিতে সক্ষম। এবার আসি মাউসটার সফটওয়্যার অ্যান্ড পারফরমেন্সে। সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে আপনার মনেই হতে পারে যে স্ক্রিনের উপর দিয়ে কিছু মুরগি দৌড়াদৌড়ি করেছে, বাট ডোন্ট ওয়ারি, ওগুলো অ্যাকচুয়ালি চাইনিজ অ্যালফাবেটস। তবে সেটিংসে যে লাভ নাই, বিকজ এই সফটওয়্যারে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো অপশন নাই, হুইচ ইজ নট এ গুড থিং। যেহেতু জাওপিন গ্লোবালি তাদের মাউস ডিস্ট্রিবিউট করছে, তাদের অবশ্যই এই সফটওয়্যারে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইনক্লুড করা উচিত ছিল। পপুলার এফপিএস টাইটেল ভ্যালোরেন্টে আমরা মাউসটাকে বেশ এক্সটেন্সিভলি ইউজ করেছি, অ্যান্ড কোনো ধরনের সেন্সর স্পিন আউট, ফ্রেম স্কিপ কিংবা কোনো ইনপুট ডিলের দেখা মিলেনি। মোর ওভার, ইনার হ্যান্ড মুভমেন্ট আনরেস্ট্রিক্টেড হওয়ায় মাউসটা দিয়ে খুবই ইজিলি ফ্লিক শটস পারফর্ম করা যায়। এতক্ষণ ধরে ফিচার্স বলতে বলতে মাউসের প্রাইসের কথা প্রায় ভুলেই যাচ্ছিলাম। তবে এই মাউসের প্রাইসটা কিন্তু এর ওয়ান অফ দ্য মেজর সেলিং পয়েন্টস। যেখানে সিমিলার স্পেক্সের অন্যান্য এক্সশেপ মাউসগুলো বাজারে 6,500 থেকে শুরু করে 10,000 টাকার মধ্যে দেখা যায়, সেখানে চায়না এই মাউসটি মাত্র 4,000 টাকার আশেপাশে কনজিউমারদের হাতে তুলে দিয়ে লজিটেক এবং রেজারের মতো জায়ান্টদেরকে পুরাই খেলে দিয়েছে। এখন আসি মাউসটা আপনি কেন কিনবেন সেই প্রশ্নে। প্রথমত, জাওপিন Z1 মাউসটার সাথে ইনক্লুড করা হয়েছে পিক্সআর্টের PAW3395 সেন্সর, যেটা প্রেজেন্ট সময়ের সব থেকে ফ্ল্যাগশিপ সেন্সর, এবং এই সেন্সরটা এই মাউসের থেকে দ্বিগুণ এমনকি 3 গুণ বেশি দামের মাউসেও দেখা যায়। সো হিউজ প্রপস টু জাওপিন ফর ইনক্লুডিং দ্য লেটেস্ট ফ্ল্যাগশিপ সেন্সর অ্যাট দিস প্রাইস পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, অন্যান্য এক্সশেপ মাউসের থেকে জাওপিন Z1 কিন্তু বেশ কিছুটা লাইট ওয়েট। আমাদের যে ভ্যারিয়েন্টটা, এটা 300 mAh ব্যাটারি ভ্যারিয়েন্ট এবং এটার ওয়েট অ্যারাউন্ড 65 গ্রামস, যেখানে লজিটেকের এক্সশেপ মাউসগুলো প্রায় 85 গ্রাম বা তার থেকেও বেশি ওয়েটে আসে, এবং ইভেন রেজার ওরোচি তার মধ্যে যেহেতু এক্সট্রা করে ব্যাটারি ইউজ করতে হয়, তাই সেটার ওয়েটটাও কিন্তু বেশ কিছুটা হাই চলে আসে, অ্যারাউন্ড 70 গ্রামস অর মোর। সো ওয়েটের দিক থেকেও জাওপিন Z1কে আমরা উইনার ঘোষণা করছি। থার্ড পয়েন্ট, ওয়্যারলেস মাউসের কথা শুনলেই যে সকল কম্পিটিটিভ গেমারদের গায়ে কাঁপুনি দেয়, তাদের আসলে কোনো চিন্তার প্রয়োজন নেই, কেননা জাওপিন Z1-এর সাথে যে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট ফ্ল্যাগশিপ সেন্সর আসছে, তা কিন্তু আমাদেরকে লোয়েস্ট অ্যামাউন্ট অফ ইনপুট ল্যাগ অফার করে। এবার চলুন জেনে নেই এই মাউসটি না কেনার জন্য কি কি কারণ দায়ী হতে পারে। পয়েন্ট নাম্বার 1, জাওপিন Z1-এর চার্জিং পোর্ট কিন্তু পিছের দিকে, এবং এটা অনেকের অপছন্দের কারণও হতে পারে। পয়েন্ট নাম্বার 2, যারা মাউস পাম গ্রিপ করতে পছন্দ করেন, অথবা সোজা বাংলায় যারা পুরো হাতের ওজন মাউসের উপর চাপিয়ে দিতে পছন্দ করেন, তাদের জন্য মাউসটা মোটেও সুটেবল না, কেননা এই মাউসটা ফিঙ্গার টিপ গ্রিপের জন্য মেইনলি ডিজাইন করা। তো এই ছিল লেটেস্ট এগশেপ জাওপিন Z1-এর চুলচেরা প্রোটিন বিশ্লেষণ। আশা করি আপনাদের নেক্সট মাউস পারচেসে এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল অ্যান্ড ইনফরমেটিভ হবে। আপনাদের যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে, প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্টস অ্যান্ড উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু আনসার। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল স্কিলস টেস্ট করার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন তো নিচেই আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।